Hey guys, I am Atrija and welcome back to my channel, A Dose of Atrija. আজকে সন্ধ্যার জন্য বেছে নিলাম এই কাঞ্জিভারাম শাড়িটা। শাড়ি না পরলে ঠিক আজ মানায় না। রাস্তায় বেরিয়ে বুঝলাম কেন বলে বাঙালি 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো হোক বা নববর্ষ, ব্যাঙ্গালোরের সব বাঙালি রেস্তোরাঁই হাউসফুল। নিজের পছন্দের জায়গাটাতে তো আগে থেকে বুকিং করতে ভুলেই গিয়েছিলাম। শেষে ইনস্টাগ্রাম রিলে এই রেস্তোরাঁ দেখে লাস্ট মোমেন্টে ফোন করলাম, আর ভাগ্যিস কয়েকটা সিট খালি ছিল। পৌঁছে গেলাম দি ক্লে হাটে। গেটের বাইরেটা কুলো আর আলপনা দিয়ে নববর্ষের যে থিমটা ওরা ফুটিয়ে তুলেছে, অসাধারণ। রেস্তোরাঁটা খুব একটা স্পেশিয়াস নয়, কিন্তু ভেতরের পরিবেশটা বেশ মিষ্টি আর ছিমছাম। যার পাশে মাটির ওয়াল হ্যাঙ্গিং আর ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো। তারপর আড্ডার সাথে সাথে চললো মেনু কার্ডের মেনু নিয়ে কনফিউশন। বাট লাস্টে ঠিক করলাম আমরা ওদের স্পেশাল বৈশাখী থালিটাই নেব। এই থালিটা স্টার্টারে ছিল আলুর চপ, চিকেন ফিঙ্গার আর মুচমুচে মাটন কিমা কাটলেট। আর এই সেই রাজকীয় থালি, ডাল, আলু পোস্ত, মুড়িঘণ্ট, ছানার মুইঠা, গন্ধরাজ কাতলা, পাতুরি থেকে শুরু করে ঠাকুরবাড়ির পোলাও আর নলেন গুড়ের পায়েস। যদিও বাকি আছে অনেক কিছু। শুরু করলাম লুচি আর ঝাল ঝাল আলুর দম দিয়ে, এক কথায় অসাধারণ। তারপর ট্রাই করলাম ঠাকুরবাড়ির পোলাওয়ের সাথে মুড়িঘণ্ট আর ছানার মুইঠাটা। মুইঠাটা পুরো স্টাফ ছিল আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। অ্যান্ড জমে ক্ষীর পুরো খাবারটা। জেনারেলি আমি বাইরে মাটন খাই না, কিন্তু এখানে চিকেন মাটন দুটোই ছিল জুসি আর সুস্বাদু। তবে আসল চমকটা ছিল এই ভেটকি পাতুরিটা। মাছের ফিলেটা যেরকম নরম, তেমনি মশলা ঢুকেছিল একেবারে ভেতর পর্যন্ত। ভরপেট খাওয়ার পর চলল জম্পেশ আড্ডা, কারণ আমরা সবাই তখন অপেক্ষা করছি শেষ পাতে বাঙালির সেই রসগোল্লার জন্য। যেহেতু আমার রিকমেন্ডেড প্লেস, তাই জন্য সে কমপ্লিমেন্ট দিচ্ছে। Excellent, fantastic. Nice. খুব 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 সুন্দর, দারুণ ফাটাফাটি। মিষ্টি ছাড়া কি আর বাঙালি উৎসব পূর্ণ হয়? রসগোল্লার রসটুক দিয়ে আমাদের ভোজ সম্পূর্ণ হলো। বন্ধু বান্ধব, হাসি ঠাট্টা আর পেট পুজো, এভাবেই শেষ হলো আমাদের এবারের পয়লা বৈশাখ। সবাইকে আবার জানাই শুভ পয়লা বৈশাখ। সবাই ভালো থাকবেন।